গলাটা সব গরম হয়ে আসতেছে। ফয়সাল তাহমিদ, ভালো ডিজাইন করছেন। যে ডিজাইনটা করেছেন এটা কি কোনো কন্টেস্টের জন্য নাকি কোনো বায়ার ছিল, আর না আপনার নিজের পোর্টফোলিও বাড়ানোর জন্য লোগোটা? বাংলা যেটা করছিলাম এটা হচ্ছে একদম করে দিতে বলছিল। এগুলো কি সব লোকাল মার্কেটের? না না, মানে নক দিয়ে বলছে করে দিতে, পরিচিত তো। পেমেন্ট আসবে না কোনো? কিছু বোঝা নাই। আপনি এত ভালো ভালো ডিজাইন করছেন, আপনি মার্কেট প্লেসে কেন কাজ করছেন? চেষ্টা করছি, চেষ্টা, কাজ না পাইলে কি হবে। অ্যাট লিস্ট আপনি না, এগুলো তো বাংলা, অ্যাট লিস্ট আপনি কন্টেস্ট করেন ফাইবারের লোগো ডিজাইনের জন্য, জাস্ট একটা আপনি গিগ বানান। আপনি খুব ভালো লোগো ডিজাইন করেন, আমার খুব পছন্দ, ভালো লাগে। আপনি লোগোর জন্য একটা গিগ বানান। গিগ বানাইছি, ফাইবারে গিগ বানানো আছে, আচ্ছা, ওকে। কিন্তু কাজ পাই না এখন। কাজ প্রতিদিন 10টা করে রিকোয়েস্ট পাঠানো যায়, কয়টা রিকোয়েস্ট পাঠান? আমি তো মাঝে মাঝে ট্রাই করি, সবসময় তো বাইরে কিছু পাই না। কালকে রাতে পাইছিলাম, তো একসাথে 8টা পাঠিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। আর আপনার ওই যে সেন্ড অফারের সময় যে কাভারটা ডেসক্রিপশন লিখে ওখানে হচ্ছে এভাবে দিবেন যে আপনি এই রাইট প্লেসে আছেন, আমার স্যাম্পলগুলো দেখেন। আপনি আপনার পোর্টফোলিও লিংক বা আপনার যে স্যাম্পলগুলো আছে ওগুলো দিয়ে দিলেন, দেখলো, দেখার পরে হচ্ছে আশা করি পাবো কাজ, এবং ক্লায়েন্ট আপনার কাজ দেখেও পছন্দ করবে ইনশাল্লাহ। আর যার সাথেই কাজ করি না কেন রিভিশন খুব কম রাখবেন। রিভিশন 1টা থেকে 2টা বেশি দিলেই বেশি লাইভ পেয়ে যাবে। অ্যামাউন্ট যত কম হবে রিভিশন তত কম হবে, অ্যামাউন্ট যত বেশি হবে রিভিশন তত বেশি। ওকে? আমরা কি আজকে 3জন ক্লাস করব? আচ্ছা, এটা ওপেন হতে থাকুক। আমরা আজকে কি দেখব? আজকে হচ্ছে লেটার হেড ডিজাইন দেখব। তো লেটার আর এর পাশে একটা করে নোটপ্যাড ডিজাইন। লেটার হেড ডিজাইন আর নোটপ্যাড ডিজাইন দুইটা একই ডিজাইন, একই জিনিস। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে লেটার হেড ডিজাইন নির্দিষ্ট কারোর জন্য হবে, নির্দিষ্ট করা। সাপোজ কোনো কোম্পানির জন্য, কোনো প্রোডাক্টের ব্র্যান্ডিং এর, এটা বিশেষ করে আসলে কোম্পানি ইউজ করে, কোম্পানি বিজনেসের জন্য লেটার হেড ইউজ করা হয়। আর নোটপ্যাডটা হচ্ছে ওভারঅল সব, যে নর্মাল আমরা যে স্টেশনারি দোকানে যাই সেখানে গেলে কি পাই? নোটপ্যাড বাজারে কিনতে পাই, এই যেরকম স্পাইরাল করা থাকে সেটাও একটা নোটপ্যাড। তারপর হচ্ছে বিভিন্ন সাইজের নোটপ্যাডের ডিজাইন পাচ্ছি, যে এই যে রুলার করা থাকে এটাও নোটপ্যাড। এরকম টাইপের যে আগের দিনে চিঠি লিখতো যখন, মানে আমাদের মা বাবারা, যে চিঠির জন্য আলাদা কাগজ পাওয়া যেত, এটাও একটা নোটপ্যাড। এগুলো সব নোটপ্যাডের আন্ডারে পড়ে, তার মানে লেটার হেড নোটপ্যাডের আন্ডারে পড়ে। সব লেটার হেডই নোটপ্যাড, বাট সব নোটপ্যাড কি না লেটার হেড না। ডিজাইনের মধ্যে আসি, আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করবেন। এখানে ক্লায়েন্ট ডিজাইনটার মধ্যে কি থাকবে? শুধুমাত্র লোগো, কোম্পানির নাম আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, আর কিছু থাকে না। ডিটেলস আর কিছুই থাকবে না, জাস্ট লোগো উইথ কোম্পানি নেম বা শুধু কোম্পানি নেম, আর হচ্ছে কন্ট্যাক্ট যে করবে কন্ট্যাক্টের ইনফরমেশন, সাপোজ ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েব অ্যাড্রেস, তারপর লোকেশন, এইগুলো। আপনাকে ক্লায়েন্ট বলে দিল যে আমার এই জিনিসগুলো দিয়ে দিবে, এরপরে ডিজাইন হচ্ছে আপনি করবেন। আমরা লেটার হেড ডিজাইন করার সময় এতটুকু সিনসিয়ার থাকবো যে ডিজাইনটা যাতে সিম্পল হয়, খুব সিম্পল একটা ডিজাইন করব। প্লাস ভিতরে যে এই যে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে ডেমো লেখা। এই লেটার হেডটা কি কারণে ইউজ করা হয়? যে কোম্পানি কাউকে চিঠি পাঠাবে, অ্যাপ্লিকেশন লিখবে, বা ধরুন ওয়ার্ক অর্ডার, কোটেশন, সেই জন্য তাদের এই
লেটার হেডের প্রয়োজন হয়। তো অনেক ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, থ্যাংক ইউ, গরম করছো, লবণ দিছো, ওকে, যে আমার মিডলের জায়গাটা যাতে একটু খালি বেশি জায়গা থাকে, অনেক সময় অনেক ডিটেলস লিখতে হয়। তো আমরা এমন ডিজাইন করব না, দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন, ডিজাইনটা সিম্পল করেছে বাট ইনফরমেশন, এই লোগো আর ইনফরমেশনটা উপরে নিচে দিয়ে কি হয়েছে, মোটামুটি এখান থেকে যদি আমি এটাকে 5 ভাগ করি, 5 ভাগের 1 ভাগ আর 1 ভাগ 2 ভাগ জায়গা নষ্ট। সেম এটাতে আসি, এটার হচ্ছে উপরের পার্টটুকু নষ্ট হয়েছে। বাট অনেক ডিজাইন আছে, যেমন ধরেন এই যে এই ডিজাইনটা যদি দেখি, মোটামুটি অনেকখানি জায়গা, এই যে এই পর্যন্ত এসে এই জায়গাটুকু পুরাটুকু নষ্ট, এই জায়গাটুকু পুরাটুকু নষ্ট, মিডলে জাস্ট অল্প একটু জায়গা আছে। তো এতে হয় কি, এই ডিজাইনটা দেখেন, সে এক সাইডে রেখেছে কোম্পানির নাম, লোগো আর অ্যাড্রেস বসিয়েছে এখানে, দেখেন কতখানি জায়গা, এই যে এই জায়গাতে এখন সে কিছু লিখতে পারবে না, কারণ তার লেখার একটা জায়গা হচ্ছে এতটুকু। তো আপনি যে ডিজাইনটা করবেন একটু সাবধানতা অবলম্বন করে, আর এই জন্য ক্লায়েন্ট আপনাকে বলে দিবে না যে আমার ডিজাইনটা এরকম হতে হবে বা এরকম হতে হবে, এটা আপনাকে বলে দিবে না, আপনাকে জাস্ট ইনফরমেশন দিয়ে দিবে, ডিজাইন আপনি করবেন, 3-4 ধরনের কনসেপ্ট করে আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলেন। আর চেষ্টা করব সিম্পল করার জন্য। আবার অনেক ক্লায়েন্ট আছে তার পছন্দ থাকতে পারে, আপনাকে 2-4টা স্যাম্পল দেখালো যে আপনি এরকম করে আমাকে ডিজাইন করে দেন। এই যে এই ডিজাইনটা দেখেন, মানে ডিজাইন দিয়ে অর্ধেক জায়গা নষ্ট করে ফেলেছে, এখানে ইনফরমেশন দিয়ে অর্ধেক জায়গা নষ্ট, বাকি আছে এতটুকু। A4 সাইজ পেপার হলে তাকে 4 ভাগ করলে 1 ভাগ 1 ভাগ 2 ভাগ চলে গেছে, আর 2 ভাগ থাকে। ওকে, নোটপ্যাড ডিজাইন কি, এই যে উপরের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ বা ভিতরে যে পেজগুলো ডিজাইন করা হয়, এটা নোট পেজের মধ্যে করে, আবার লেটার হেডের মধ্যেও করে। শাওন, নেটে প্রবলেম? নেটে ম্যাডাম নেট লাগে গেল, বুঝলাম না। নেটে প্রবলেম হবে আজকে 2 দিন ধরে, ওই যে কি যেন একটা সাবমেরিন নাকি কাটা পড়ছে, কি একটা প্রবলেম হচ্ছে, আমার মাথা ঘুরছে। হ্যাঁ ম্যাডাম, এই তো দেখলাম। আচ্ছা চলেন, তো এখন আসি যে কিসে আসবো, ডিজাইন করব। গতকালকে ফ্লেয়ার ডিজাইনের সময় কি বলেছিলাম, আপনি 2 ভাবে ডিজাইন করতে পারেন। একটা হচ্ছে সিঙ্গেল পেজের ডিজাইন, মানে সিঙ্গেল ক্লায়েন্টের জন্য সিঙ্গেল পেজ। আর যদি একই ক্লায়েন্টের অনেকগুলো ডিজাইন থাকে, যেমন যে একজন ক্লায়েন্টেরই বিজনেস কার্ডও দরকার, ফ্লেয়ারও দরকার, নোটপ্যাড দরকার, ডায়েরি ডিজাইন দরকার, আবার লেটার হেডও, এরকম অনেকগুলো 3-4টা ডিজাইন সে দিয়ে দিল, তখন আমরা কি করব, একটা ডকুমেন্টের মধ্যে সবার কাজ করব। এই দুইটা কনসেপ্টও বুঝতে পেরেছি নাকি আজকেও বোঝাতে হবে? হুম, বুঝতে পারছি। আচ্ছা, স্ট্যান্ডার্ড সাইজ কত ফয়সাল? লেটার হেডের স্ট্যান্ডার্ড সাইজ কত? ভুলে গেছি ম্যাম, ভুলে গেছি? 8.5 বাই 11 না। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আর ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আপনি A4 সাইজও নেয় অনেকে, অনেকে আবার একটু বাড়তি কম বা করতে পারে, বাট স্ট্যান্ডার্ড নর্থ আমেরিকার স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী 8.5 আর 11, আমরা এই সাইজ ধরে করলাম। চলে আসি, তো আমরা 2 ভাবে ডকুমেন্ট নিতে পারি। একটা হচ্ছে আগে যদি ব্লিডটা নিয়ে নিতাম, চারপাশে ব্লিড কম থাকতো। আচ্ছা আমাকে 2টা মিনিট সময় দেন, হ্যাঁ।
কি অবস্থা আমার হওয়া। তো আমরা একটা আমার যে পেজটা ডকুমেন্ট নিয়ে নেব, একটা শেপ নেব, ডকুমেন্টটা নিয়ে নিলাম, এটা হচ্ছে সাইজ। সবারই যে কাজটা করতে হবে একই সেম কাজ, সেটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আপনি একটা যে আপনার পেজটা নিয়ে নিলেন। এখন যদি এটা ব্লিড নিতে হয় কি কোথায় যাব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এখান থেকে আমি ব্লিড নেব 0.25, প্রিভিউটা অন করি, ওকেতে প্রেস করি। ব্লিডের কালার এমন একটা কালার হবে যে কালারটা ডিজাইনে ইউজ হবে না, অথবা আপনি Ctrl+5 দিয়ে কি করতে পারেন, গ্রিড লাইন বানিয়ে ফেলতে পারেন, অ্যাজ ইউ উইশ। আবার সেফটি এরিয়া নেব, চলে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ, মিমি। আর আমি এখানে 0.25 তো মাইনাস দিয়ে দিলাম, প্রিভিউ অন করি, ভিতরে এতটুকু 0.25 হচ্ছে সর্বনিম্ন, আর 0.5 হচ্ছে কি সর্বোচ্চ, এর বেশি নেওয়া যাবে না। ময়লা আসছে, ময়লা, আমি এখানে 0.35 দিলাম, এতটুকু রাখতে চাচ্ছি। ওকেতে প্রেস করি, এটাকে Ctrl+5 দিয়ে গ্রিড বানিয়ে ফেলি। ওকে, কাজ কমপ্লিট। এই গ্রিডটা শিফট, এই গ্রিড, দুইজনকে সিলেক্ট করি। এই বাইরে রাখো, এই কাজের মহিলা এসে নিয়ে যাবে, এখানে রাখো। হ্যাঁ, দরজা লাগাও। আর ভিতরের গ্রিডটাকে কি করব, এটা তো লক করা হয়ে গেছে। হ্যাঁ, এই দুটো লক করা হয়ে গেছে। তাহলে থেকে গেল কি, আমার শেপটা থেকে গেল। ডিজাইন করো, এখন কেউ একজন ডিজাইন করেন। এতটুকু ডকুমেন্ট তো নিতে পারবো, এখানে কারো কোনো প্রবলেম হবে? না প্রবলেম হবে না। কেউ একজন ডিজাইন করেন তো, শাওন। ম্যাডাম, আমাকে এখন দিয়েন না, নেট সমস্যা তো, আমি পিসিতে আবার কানেক্ট করলে চলবেই না। শান্ত, জি ম্যাম। একটা ডিজাইন করে দেখান নোটপ্যাড, একদম সিম্পল। ম্যাম আপনি করেন ম্যাম, আমার একটু মানে সমস্যা আছে। দেখেছেন, আপনারা এখনই কাজ করতে চাচ্ছেন না। আপনাদের আর কি, আমরা কি কোনো টুলস পারি না? আমি আপনাদেরকে সব টুলস শিখিয়েছি, কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখিয়েছি, বাট এখন কাজ দিলে আপনারা করছেন না। যখন মেন্টরিং ক্লাসে যাবেন, আমি তো এখন আপনাদেরকে ওই যে একটা কথা আছে না, যে বিড়ালের মতো আদর করে তুলু তুলু করে করে দিচ্ছি। মেন্টরিং ক্লাসে যেই ট্রেনার আসবে, সে তো আপনাদেরকে ওই যে বাসার আগে রাখবে, তখন কি করবেন? তখন তো তাই সে কিছু দেখিয়ে দিবে না, জাস্ট আপনারা কাজ করবেন, উনি বসে বসে দেখবে। সে যখন হার্ড কথা বলবে, যখন কড়া কড়া কথা শোনাবে, তখন ভালো লাগবে। শোভন, কি খবর? ম্যাম অ্যালার্ম দিয়ে রাখছিলাম 10টায়, আমার ঘুম ভাঙতে অ্যালার্ম দিয়েছেন 10টায়, বেজে গেছে 12টা। ভালো তো। Ctrl+G গ্রুপ করে দেই। আমি একটা লোগো বানাচ্ছি।
কলিং বিলটা ভেঙে ফেললে তো হয়। কন্ট্রোল শিফট ও দিয়ে কি করলাম, টেক্সট থেকে শেপে কনভার্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করি, একটা লোগো ডিজাইন করে করলাম। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, চলে যাই এখানে, ছোট করি, লোগোটাকে ধরেন এখানে সেট করে দেব। কালারটা দেব গ্রিন কালার, স্ট্রোক অফ করে দেই। এটা দিল হচ্ছে এটা আপনার কোম্পানির লোগো। আমি লোগোটাকে এই পাশে রাখলাম। আর হচ্ছে ইনফরমেশন নিয়ে আসি কিছু। এখন কষ্ট করতে ইচ্ছা হচ্ছে না, দেখি আপনাদের জন্য যে কাজ করেছিলাম ওখানে কিছু পাওয়া যায় কিনা। শ্রাবণী কোথায়, ক্লাস কোথায়, 53 ব্যাচ আছে, গুড। 53 ব্যাচকে অন করি। এই যে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, দেখেন আমি এখন যে সফটওয়্যারটা ইউজ করছি সেই সফটওয়্যারটা হচ্ছে 2019, মানে 2019। আর হ্যাঁ, আর এই যে বিজনেস কার্ডটা আমি আপনাদেরকে গতকালকের আগের ক্লাসে, মানে শনিবারে, তাই না, শনিবারে আমি আপনাদেরকে ডিজাইন করে দেখিয়েছিলাম। এই বিজনেস কার্ডটা করেছিলাম 2017। সফটওয়্যারটা কি ছিল, 2017 ছিল। তো তখন আমি সেভ করেছি 2017-র যে ভার্সন, সেই ভার্সনই সেভ করেছি। বাট আমি এখন আপডেট ভার্সনে এটাকে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন, যদি আমি এই ইমেজটাকে এমবেড না করতাম, ইমেজটা আসতো না, ইমেজটা ক্রস আকারে থাকতো, জাস্ট গ্রিড লাইনের মতো। এই যে লেখাগুলো কি হয়ে গিয়েছে দেখেন, প্রত্যেকটা ফন্ট। আমি যদি এটাকে গ্রুপও ভেঙে দেই, গ্রুপ ভেঙে দিলাম, জাস্ট এই ফন্টটাকে নিয়ে আসি, কন্ট্রোল শিফট জি, দেখেন এটাকে বাইরে নিয়ে আসি, ফন্টটা কি হয়েছে, মিসিং। আর পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আসছে। আপনি যতই ট্রাই করেন না কেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আর চেঞ্জ করতে পারবেন না। কন্ট্রোল শিফট ও দিয়ে যদি আপনি শেপে কনভার্ট করে ফেলেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। বিষয়টা বুঝতে পেরেছি? সো আমরা যদি এইটাকে শেপে কনভার্ট না করে প্রিন্টে পাঠিয়ে দেই, তখন এই যে এরকম আপনার লেখাগুলো কি হতে পারে, ভ্যানিশিং হয়ে যেতে পারে, বা লেখার নিচে এরকম একটা হালকা কালার চলে আসবে, লেখাটা ঘোলা হয়ে যাবে, বোঝা যাবে না। তাই আমাদেরকে কি করতে হয়, শেপে কনভার্ট করে দিতে হয়। আর যখন আমি সেভ করব, সেভ করার সময় লো ভার্সনে সেভ করব,
যাতে কি হয়, কোনো আপডেট সফটওয়্যার থাকলে লো ভার্সনের যে কোনো সফটওয়্যারই ওপেন করা হোক না কেন এই প্রবলেমটা ফেস করতে হবে না। ক্লিয়ার? আমার ইকো ফন্ট নেই, সে বুঝতে পারছে না ইকো ফন্ট কোথা থেকে নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, আমার এত কিছু আর প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিই। দরকার। এটাকে নিয়ে যাই এখানে, ছেড়ে দেই, একটু বড় করি, এখানে রাখি, এখানে না, এটাকে মুছে দিই, নিচে নিয়ে আসি, ফিল কালারটা অন করে দিই, কালারটা দিয়ে দিলাম ব্লু। এটাকে একটু বড় করি, কন্ট্রোল শিফট জি দিয়ে ভেঙে দিই, এই দুইটাকে সিলেক্ট করি, নিয়ে যাব এখানে, এটাকে সিলেক্ট করে নিয়ে আসবি। কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, একে রাখবো এই পার্টটায়, এই দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল না, এখানে একটু কাজ করতে হবে, কন্ট্রোল শিফট জি, এইটাকে আর এইটাকে ধরে আমি বামে নিয়ে আসি। এগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দুইজনকে সিলেক্ট করি, এটাকে অ্যালাইনমেন্টটা করে দিই, ওকে। ফার্স্টের দুইটা হচ্ছে গ্রুপ কন্ট্রোল জি, সেকেন্ড দুইটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে গ্রুপ কন্ট্রোল জি। দুইজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে আমি এই পয়েন্টটাতে বসিয়ে দিলাম। সেম অ্যাজ এটাকেও সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, সবাইকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট কন্ট্রোল জি, সবাইকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট কন্ট্রোল জি। লেখাগুলোকে কপি, কন্ট্রোল জি গ্রুপ করি, এবার মিডল অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, দুজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। লেখার ফন্ট কত রাখবো? 8 থেকে 12-র মধ্যে রাখবো, কি বলি 8 থেকে 15-র মধ্যে রাখবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনফরমেশন যেগুলো থাকবে। আর হচ্ছে ক্লায়েন্ট যদি বলেন আর একটু বড় করে দেন, লেখাগুলো ছোট হয়ে গেছে, তাহলে আপনি বাড়াতে পারেন, এবং যদি বলেন আরো ছোট করে দেন তাহলে ছোট করতে পারবেন। ক্লিয়ার? ইনফরমেশন বসালাম, লোগো বসালাম, এখন হচ্ছে ডিজাইন আসবে, যে ডিজাইন আপনি কিভাবে করবেন। আমি এখানে বেশি কিছু ডিজাইন করতে চাচ্ছি না, জাস্ট এখানে একটা শেপ নেব, ওকে। এটাকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটাকে নিয়ে যাই,
কালারটা দেব হচ্ছে এরকম টাইপের। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিলাম। একটু ছোট করি, এটার কালারটা হবে আরেকটু ডার্ক কালার। আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটার কালার দেব হচ্ছে এই কালারটা, আর নিচেরটার কালার দেব ব্লু কালার। গ্রেডিয়েন্ট ব্লেন্ড টুলটা সিলেক্ট করব, ফার্স্টেরটা সেকেন্ডটা ব্লেন্ড করে দেব। শিফট ধরি দুজনকে, কন্ট্রোল জে গ্রুপ করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, কালারটা ডার্ক করে দিই, ওকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। একটা শেপ নিলাম, শেপটাকে রাউন্ড করে দিই। অল্টার ধরি, কপি করি কয়েকটা, কন্ট্রোল ডি ডি ডি, এটাকে একটা স্টেপ বাড়াই, এই দুটোকে আবার আরেকটা স্টেপ বাড়াই। এটার কালার দেব এই দুটোর কালার দেব, এই দুটোর আবার কালার দেব। সিলেক্ট করি, কন্ট্রোল জি, ঘুরিয়ে দিই, ছোট করি,
লোগোটা যতটুকু আছে অতটুকু আসলে রাখতে চাচ্ছি, এতটুকু পার্টে রাখতে চাচ্ছি। ওকে, কন্ট্রোল অল্টার 2, লকটা খুলে দেই। ভিতরেরটা সেফটি এটাকে কন্ট্রোল 2 আর বাইরের সেফটি ব্লেডটাকেও লক করে রাখি কন্ট্রোল 2। এই যে আমার টোটাল যে পেজটা আছে পেজটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করি। পেস্ট করার পরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখবো এটাকে, যেটাকে আমি ফ্রন্টে পেস্ট করেছি। এবার এই দুইজনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ডিভাইডে, ডিভাইড করে দেব। এরপর হচ্ছে কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দেই। দেওয়ার পর এটাকে ডিলিট করে দেব, আর এখানে যে পার্টটুকু আছে এগুলোকে সব ডিলিট করে দেব। ডিলিট, আমার জাস্ট এই পার্টটুকু প্রয়োজন ছিল। ওকে, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। কন্ট্রোল অল্টার 3 দিয়ে যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে রেখেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি। ওকে, সব ঠিক আছে। ওকে, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। তাহলে আপনার নোটপ্যাড বা লেটারের ডিজাইন সিম্পলি করলাম, ডিজাইন কমপ্লিট। আসেন এটাকে একটা মকআপ করি। মকআপ আমরা কি করতে পারি, গুগল থেকে মকআপ নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আবার চাইলে এই সিম্পল মকআপ গুলো আমরা এখানেই করতে পারবো। যদি একটু সিম্পলি মকআপ করে নেই, কিভাবে করব, আমি এই শেপের একটা শেপ নিয়ে নিলাম, শেপ ধরি, কারণ এরকম সাইজের একটা শেপ নিয়ে নিলাম। বাইরে নিয়ে যাই, কাজ করতে সুবিধা হবে। এটা কালার দিলাম, এই কালারটা দিলাম। এই শেপটাকে কি করব, সিলেক্ট করি। সিলেক্ট করার পর কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পর ফ্রন্টে একটা পেস্ট করব, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। দেওয়ার পর একে কি করব, এখন এই ঠিক মিডল বরাবর আমি অর্ধেক করতে চাই। একদম সহজ উপায় বলে দিই, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, যেখানে আপনি অর্ধেক করতে চান। সাপোজ এই পয়েন্টটাকে আমি বাদ দিতে চাই, পয়েন্টটাতে একটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, করার পর ডিলিট করে দেন, পয়েন্টটা চলে যাবে। সো আপনার এখন জাস্ট এই এতটুকু পার্টি আছে, কালারটাকে চেঞ্জ করে দেন। আমি এইরকম একটা কালার, একটু হালকা কালার দিই, এই কালারটা দিই। বুঝতে পেরেছি, অর্ধেক করে দিলাম। ওই যে সিজার্স টুল দিয়ে যে কাজটা করা হয় সেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি। দুইজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে রেখে দিলাম। এখন আমরা যে এখানে ডিজাইনটা করেছি ডিজাইনটাকে এখানে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ মকআপের মতো, তারপর কি যেন একটা মিসিং, এটা একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গিয়েছে। ওকে, এটাকে লক করে রাখি কন্ট্রোল 2 তে, যাতে না মুভ করে। আমি শেপটাকে একটা শেপ নিয়ে নিই, শেপের মতো করে। আরেকটা শেপ নিয়ে নিলাম।
কালার দেই, হোয়াইট কালার থাকুক। চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ড্রপ শ্যাডোতে যাব, প্রিভিউটা অন করে দেব। মিমি চুলা কমায় দাও, কি বের হইছে, বন্ধ হয়েছে, পড়ে যাচ্ছে মনে হয়। নর্মাল মোড করে দিলাম, এক্স অফসেট আরেকটু বাড়িয়ে দেই, ওয়াই অফসেট আরেকটু বাড়িয়ে দেই। ওকে, মানে এই যে শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিলাম, ব্লারটাকে কি করলাম, ব্লারটাকে ফার্স্টে 0 করি, 0 মানে একদম সলিড আছে। এখানে আমি স্ক্রলটাকে ঘোরাচ্ছি, মাউসের স্ক্রলটাকে ঘুরে একটু ব্লার করলাম। 2 দিলে কি হয়, আরো বেশি ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা 3 দিলে আরো বেশি হয়ে যাচ্ছে, আমরা 2 রাখি, 2 রেখে ওকে করে দেব। এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেই। আমার মেইন যে ডিজাইনটা, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ওকে, কন্ট্রোল অল্টার 3। এখন দেখি কি মনে হচ্ছে, মকআপ মকআপ মনে হচ্ছে। মকআপের মতোই লাগতেছে। মকআপের মতোই লাগছে। তো এটাকে যখন মকআপ করব, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। আমি তো জাস্ট প্রেজেন্টেশনের জন্য মকআপটা করলাম, চাইলে আমরা ডেমো নিয়ে আসতে পারি, আপনি চাইলে যে সময়টা নষ্ট হলো করতে পারেন। আমি এটার একটা ইমেজ বের করতে চাই। এখন দেখেন, আমি যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, একটা ইমেজ বের করব, আসি, দেখেন কোনো কিছুই আসেনি। কারণ কি, কারণ হচ্ছে আমি আমার ডিজাইনটাকে আর্টবোর্ডে নিয়ে আসিনি। ডিজাইনটাকে আর্টবোর্ডে নিয়ে আসি, নিয়ে আসার পর চলে যাই ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখন আবার কি হয়েছে দেখেন, শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যে যতটুকু ছিল ঠিক ততটুকুই এসেছে, এই যে আর্টবোর্ডের টুকু এসেছে, বাট আমার মকআপ যে করেছিলাম মকআপটা আসেনি। এর মানে হচ্ছে আর্টবোর্ডটাকে কি করতে হবে, বাড়াতে হবে। চলে যাই, আর্টবোর্ড বাড়াতে হবে, কত আছে, 15.5, হাইট কত, 15.5, ওকে। এখন যাই ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, একটু লোড নেবে। এবার কিন্তু মকআপটা চলে আসছে। এখানে 100% আছে, জেপিজি হাই, রেজুলেশন 100%, সেভ করি। ওরে ভাই, সেভ হয় না কে, ডেস্কটপে সেভ করি। চলেন দেখি কি সেভ হলো। এটা হচ্ছে আপনি ডিজাইন করেছেন সেই ডিজাইনটা, মকআপ সহকারে সে শো করবে। বুঝতে পেরেছি? তো ক্লায়েন্টকে যখন দেব অবশ্যই মকআপ করে দেব। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে এরকম ডিজাইনটা নিয়ে আসছি, এই ডিজাইনটা না করেও অন্য কোনো, যেমন একটা টেবিলের উপরে আছে বা একটা পিছনে দেওয়াল আছে, দেওয়ালের উপরে লেটার হেডটা দাঁড়িয়ে আছে, এরকম করেও মকআপ করতে পারি। ম্যাম আমার একটা প্রবলেম হচ্ছিল, হ্যাঁ বলেন। যে ডিলিট দেওয়ার সময়, মানে ডকুমেন্ট নিয়ে ডিলিট দেওয়ার সময় যে একটু আউটলাইন, সাউন্ড লাউডলি বলেন শোভন। অফসেট
শোভন একটু জোরে কথা বলেন। ওই যে একটা ডকুমেন্ট নিয়ে তারপরে ব্লেড দেওয়ার সময় ওই যে আমরা অফসেট পাথ দিয়ে যে ব্লেডটা দিতাম, আমার এখানে তো অপশন গুলো আর কি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ইনঅ্যাক্টিভ হয়ে আছে। কয়টা নিয়েছেন, শেপ নিয়েছেন? মানে জাস্ট একটা ফাইল নেওয়ার পরে সেটার ধরেন আমি যে ব্লেড নিব ব্লেন্ড তখন ব্লেন্ড ওটা করতে ওই যাচ্ছেন? না ব্লেড ও আচ্ছা, ব্লিড দিতে যাচ্ছি। আপনি একটা শেপ নিয়েছেন, রাইট? না শেপ না, আমি জাস্ট একটা ডকুমেন্ট নেওয়ার পরে তারপরে হচ্ছে ধরেন ব্লেড তো প্রথমে নেই নাই, তো পরে আমি একটা ব্লেড নিব তো হ্যাঁ, তো আমার তো ওইটার জন্য বুঝতে ওটা পেরেছি। আপনি যে এই যে সে ডকুমেন্ট নিলেন, নেওয়ার পরে কাকে ব্লিড করবেন, সেই শেপটা কোথায়, পেজ কোথায়, মার্জিন করবেন কোথায়? তার মানে একদম। আগে একটা শেপ নিতে হবে হ্যাঁ তারপরে। অবশ্যই। আপনি পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষার হলে যাওয়ার পর আপনাকে যদি কোনো খাতা দেওয়া না হয়, আপনি মার্জিন টানবেন কোথায়? পেজ যদি দেওয়া না হয়, পেজ তো নিতে ও হবে। আচ্ছা, তো আমার ডকুমেন্ট নিতে হবে, ডকুমেন্ট নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। বাট আমি যদি ডকুমেন্ট সিলেক্ট না করে অবজেক্টে যাই, তাহলে তো আমার সব হাইড হয়ে থাকবে। এই যে দেখেন, কোনো কিছুই আসবে না, কারণ সে তো পাচ্ছি না কাকে সে ব্লিড করবে বা এরিয়া দিবে। ডকুমেন্টস নিতে হবে। হুম। ঠিক আছে ম্যাম, আমি এখন হচ্ছে দেখেন তো, এই করে শেপ নিয়ে করে। নয়ন, কি খবর, কেমন আছে? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মিঠুন ঘোষ। ম্যাডাম একটা জিনিস দেখাবেন আমাকে? হ্যাঁ, মানে এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন আছে যে ওটা কি বলে। লোগো কি বলেছে বুঝতে পারছি না, এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি না। দেখেছি তো, সে তো বলেছে যে তার যে শেপটা আছে সেটাকে আউটলাইন করে আপনাকে কাজ করতে হবে। শেয়ার করেন দেখি, সবাই দেখুক। নন শেয়ার করেন। মিঠুন, ক্লাস তো ঠিক মতো হচ্ছে না, কি ব্যাপার? প্র্যাকটিস করতে পারছি? আপনি কি জব করেন নাকি স্টুডেন্ট মিঠুন? নয়ন, আপনি শেয়ার করেন। আমি মিঠুনের সাথে একটু কথা বলবো। মিঠুন ঘোষ। ওকে, দেখছেন আমাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কাজে ব্যস্ত ছিলাম তো কালকে সেজন্য ক্লাস আসতে পারি। বুঝতে পেরেছি। আপনি এই নয়ন, নেটে একটু জি, প্রবলেম করবে সবার, কারণ ওই যে সাবমেরিন কেবল কাটা পড়েছে, সো একটু প্রবলেম হচ্ছে। আপনি আগে ডেসক্রিপশনে চলে যান। ম্যাম আবার ওটা করে দিছে, ঠিক করে দিছে। ঠিক করে দিলেও ওই যে প্রবলেম হচ্ছে আসলে। কি হয়েছে ম্যাডাম? না, বলেছি আপনি ডেসক্রিপশনটাতে চলে যান, আমরা আগে ডেসক্রিপশনটা পড়ে আসি। ওকে, আর শোভন যেটা বলেছি যে ঠিক করে দিয়েছে, আসলে আমরা তো চোখে দেখছি না, জাস্ট শুনছি। তারা বলছে যে হ্যাঁ এই কেবল কাটা পড়েছে, সাবমেরিন ধ্বংস হয়ে গেছে, আমাদের নেটে প্রবলেম হচ্ছে। এখন কোন সাবমেরিন ধ্বংস হয়ে গেছে? না, ধ্বংস হয়নি, কি যেন একটা সাবমেরিন কেবল কাটা পড়েছে, এই জন্য নেট স্লো। আচ্ছা, এই যে এখানে বলেছে ম্যাম যে Need a logo for people playhouses. Logo must include the name. Old playhouse. We build sheds, outdoor bars, and tree house. I would like to incorporate the outline of the image I have included into the logo of the image. Image একটা outline চাচ্ছে, I have included into the logo. One মানে side, এমন কাজ তো আমি দেখিনি আগে। হ্যাঁ, one side of the shed is a bar and the other side is a climbing area for the kids egg. Maybe some neon colors, blue and pink, to show. সে আবার কালার কোডও দিয়ে দিয়েছে। জি, ওকে, for girls and boys, just a thought. However, এটা I leave the design to you guys and girls. আচ্ছা,
দেখেন সে কি বলেছে, সে একটা লোগো চায়। কি লোগো? পুল প্লে হাউস, মানে তার এই হাউস এটার জন্য একটা লোগো চাচ্ছে। লোগোতে মাস্ট বি ইনক্লুড, আপনাকে ইনক্লুড করতে হবে এই যে পুলের যেই, হ্যাঁ এই যে ব্লু কালারের যে পুলটা আছে এটা করতে হবে। হ্যাঁ তুমি ইনক্লুড করতে বলেছে। দ্বিতীয়, তারপর আবার এসে যে আলাদা করে ই করেন, ব্যাকে যাই। এই একই আর কি, একই ছবি, এক ছবি পাশে সে বার আপনার থাকবে আর আপনার সুবিধার জন্য, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি চেয়েছে সে, ইনকর্পোরেট আউটলাইন হিসাবে চাচ্ছে। এখন আপনি লোগো কিভাবে বানাবেন, তাই সে কয়েকটা কি দিয়ে দিয়েছে আপনাকে, ডেমো অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছে যে এই যে এরকম টাইপের তুমি এখন ও যে ছবিটা দিয়েছে ঠিক সেই ছবির মতো করেই যে আপনাকে ফুলটা বানাতে হবে তা না, আপনি অন্য কোনো ফুল নিয়ে এসো, ডিজাইন লোগোটা আপনি ডিজাইন করবেন। বাট লোগোর মধ্যে কি থাকতে হবে, অবশ্যই ফুলটা থাকতে হবে, তারপর হচ্ছে আউটলাইন থাকতে হবে, এবং এক সাইডে বলেছে বার থাকবে, আরেক সাইডে কি থাকবে, যে ফুলটা এসেছে সেই ফুলটা দিয়ে আউটলাইন করে সে কাজ যাচ্ছে, যে আউটলাইনের মতো করে থাকবে। এই যে দেখেন আউটলাইন করে দিয়েছে উনি। এটা না, এটা পুল প্লে হাউস, এরকম। না না এটা না, একটু নিচের দিকে যান। এই যে ও উপরে উপরে, এটা এক ধাপ উপরে, না তার উপরেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এই ডিজাইনটা দেখেন, সে কিন্তু আউটলাইন করে তারপরে কাজটা করেছে, এবং কনসেপ্টটা ঠিক আছে, যে পুলের মধ্যে বাচ্চারা খেলছে, কনসেপ্টটা কিন্তু এনে ঠিকভাবে দিয়েছে। বাট অন্য যে এটা দেখছেন এই যে পুল প্লে হাউস, এই অরেঞ্জ কালার আর হচ্ছে ব্লু কালারের নিচেরটা আকলিমা এ 22 নাম্বার এন্ট্রি, এই ওনারটাও চলে। বাট পাশে যে করেছে আবার দেখেন এই যে নো ই পুল প্লে হাউস, ওনারটা আবার অনেক গর্জিয়াস হয়ে গিয়েছে। হ্যাঁ নো ই 21 নাম্বার এন্ট্রি। 24 নাম্বার এন্ট্রিটা আসলে মেনটেন করছে না। 23 নাম্বার এন্ট্রিটাও বোঝা যাচ্ছে না, কারণ তার তো নাম নাই, নামটা সে শো করেনি, জাস্ট আইকন হিসাবে সে দিয়েছে। কনসেপ্টটা বুঝতে পেরেছি নয়ন? আবার দেখেন এই যে 39 38 এগুলো কনসেপ্টের বাইরে চলে গিয়েছে। 39 38 এখন এখানে যে বলেছে যে নিয়ন কালারস, এই নিয়ন কালারস জিনিসটা তো এখানে তো দেওয়া হয়নি। নিয়ন কালারস ব্লু, ব্লুর একটা শেড থাকবে নিয়ন কালারের মতো। নিয়ন কালার আমরা কাকে বলি, ওই যে একটু লাইটিং লাইটিং টাইপের থাকে যে, জি, সে তো কোড এখানে তো নাম্বার লাইটিং। দিয়েছে আপনাকে, কোড দিয়ে দিয়েছেন, আপনি ওই কালারটা দেখেন কি কালার আসে কোড নাম্বার দিয়ে। উনি যে কোডটা দিয়েছে সেই কোড ইউজ করে যে কালারটা আসে আপনি সেটা ইউজ করলেন। ওকে, সবাই কিন্তু এই যে সেম কালারটাই দেখেন, এই ফুল হাউসের ব্লু কালারটাই সে ইউজ করেছে। আচ্ছা বুঝতে পারছি তাহলে। এন্ট্রি করেছেন $50, কয়দিনের এটা? এটা 2 দিন 9 ঘন্টা। 9 ঘন্টা বাকি আছে। আচ্ছা এন্ট্রি দিয়ে আপনি আপনার মতো ডিজাইন করে এন্ট্রি দিতে থাকেন $50। আর একটা আর আচ্ছা। এরকম আরেকটা লোগো ডিজাইন করলে $100 হয়ে যাচ্ছে। ম্যাম শোভন, ম্যাম একটা যে আমাকে একটু প্রথম থেকে নতুন একটা ডকুমেন্ট নিয়ে সেটা জাস্ট ক্লিক পর্যন্ত তার সেফটি এরিয়া পর্যন্ত নিয়ে ওটা দেখাবেন। আচ্ছা হ্যাঁ ডকুমেন্ট অবশ্যই। পাঠাইছিলাম এটা আমি প্র্যাকটিস করতে পারি নাই তাই আর কি আমার ঠিক আছে। ম্যাডাম ইনকর্পোরেট মানে কি? কর্পোরেট লিখেছে না কর্পোরেট? ইনকর্পোরেট একটু গুগল ট্রান্সলেট করে দেখেন কি আসে। দেখেছি, কিন্তু ওই বাংলাটা উচ্চারণ করতে পারি না। কেন? আচ্ছা কর্পোরেট মানে কি বুঝি আমরা, যে অফিসিয়াল ভাবে ইউজ করা কর্পোরেটলি। ইনকর্পোরেট মানে হচ্ছে সেটা কর্পোরেটলি ইউজ করবে না, তার নিজের হয়তোবা নিজের প্লেগ্রাউন্ড থাকবে, যেমন আমাদের শিশু মেলা। নিগমবদ্ধ, হ্যাঁ এখন বদ্ধ আমি কি বুঝবো? বুঝিনি। আরো আছে দেহহীন, সমসংস্থাভুক্ত। আর এগুলো সব বাদ দেন, এত কঠিন কঠিন বাংলা জেনে লাভ নাই। এটা হচ্ছে নিজের পার্সোনালি সে করছে, আপনি এইভাবে বুঝেন, সে পার্সোনালি কাজটা করছে, কোনো কর্পোরেট হাউসের মতো না। ওকে, হয়তোবা তার নিজের বাসা, নিজের বাসার সামনেই সে প্লেগ্রাউন্ডটা বানিয়েছে বাচ্চাদের জন্য, একটা লোগো দিল।
শোভন, জি ম্যাম। দুই ভাবে কাজ করব। যদি ক্লায়েন্টের মাল্টিপল, আমরা ধরেন হ্যাঁ, জি যদি বলেন শুনতে পাচ্ছি। ক্লায়েন্ট শুনতে পাচ্ছেন না? জি পাচ্ছি ম্যাম। আচ্ছা, যদি ক্লায়েন্ট আপনাকে মাল্টিপল কাজ দেয়, যে তার একটাই যে কোম্পানির জন্য আপনাকে 4-5টা ডিজাইন করতে হবে, তাহলে আমরা একটা ডকুমেন্টেই কাজ করব। আর যদি সিঙ্গেল হয়, যে শুধু লেটার হেড ডিজাইন করতে দিয়েছে বা শুধু ফ্লেয়ার ডিজাইন অথবা অনলি কি ডিজাইন, যে একটা পোস্টার ডিজাইন, তাহলে আমরা সিঙ্গেল পেজে কাজ করব। ধরে নিলাম, খাও আরেকটা খাও, আরে খাও, খেতে বলছি খাও। ধরেন আপনাকে শুধু লেটার হেডটা ডিজাইন করতে বলেছে, আপনি ওই সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিলেন, সরি কি বলি, যে আর্টবোর্ড। হ্যাঁ আর্টবোর্ড নিয়ে নিলাম। তো আপনাকে অবশ্যই ফার্স্টে পেজ নিতে হবে, মানে ডকুমেন্টের যে পেজটা, সেই পেজটা নেবেন। নেওয়ার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে আসব। ব্লিড, চারপাশে ব্লিড চাচ্ছি 0.25 প্লাসে থাকবে। এটা প্রিভিউ অন করি, যে দেখেন বাইরের দিকে আসছে, ওকেতে প্রেস করি। ব্লিডের কালারটা এমন একটা কালার হবে যেই কালারটা আমি আমার ডিজাইনে ইউজ করব না, সেই কালারটা আপনি দিবেন। অথবা আপনি চাইলে এটাকে গ্রিড লাইন বানাতে পারেন, কন্ট্রোল 5 এ ক্লিক করার সাথে সাথে গ্রিড লাইন হয়ে যাবে। দুইটাই করতে পারেন। হয় আপনি কালার দিতে পারেন, যে আমি আমার ডিজাইনে এই কালারটা ইউজ করব না, এটা আমার ব্লিড। অথবা আপনি কি করতে পারেন, কন্ট্রোল 5 দিয়ে এটাকে গ্রিড বানাতে পারেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, আবার আমি শেপটাকে বা আমার পেজটাকে সিলেক্ট করি, চলে যাই অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এবার আমি ভিতরের সেফটি এরিয়াটা দেব। সেফটি এরিয়া অবশ্যই সামনে মাইনাস থাকবে, যেহেতু ভিতরের দিকে। প্রিভিউ অন করি। মিনিমাম 0.25, এর থেকে ম্যাক্সিমাম কত হবে 0.5। এর বেশি দিলে আসলে ভালো লাগবে না, খুব বেশি জায়গা নষ্ট হয়ে যাবে। লেটার হেড তো জায়গা নষ্ট হয়ে যাবে, যে আপনার এখানে যদি লোগো টোগো দেন মিনিমাম এতটুকু জায়গা নষ্ট, নিচের একটু ডিজাইন করলে জায়গা নষ্ট হবে। তাই আমরা এটাকে একটু ছোট করে দেই, ধরেন 3 দিলাম, এতটুকু রাখলাম। ওকেতে প্রেস করেন। এটাকেও গ্রিড লাইন করব, কন্ট্রোল 5 অথবা রাইট বাটনে ক্লিক করে এই যে মেক গাইডস, এটা গাইডও হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ডকুমেন্ট সেটআপ। এখানে কোনো কোশ্চেন? না ম্যাম। এটা হচ্ছে আমি একটা ডকুমেন্ট নেওয়ার পরে যে চাইলে আমি পরবর্তীতে কি করতে পারি, যে এখানে ধরেন আমি আরেকটা ইনভেলপ ডিজাইন করব। এটা আমার ইনভেলপ ডিজাইনে এসে তখন আমি আবার অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এরকম যে বাইরের দিকে আমি 0.25 দিয়ে নিলাম, এরকম দেব। সব কাজ আমরা এখানে করতে পারি না। নো, আর আরেকটা অপশন হচ্ছে যে আপনি ডকুমেন্ট নেওয়ার সময় ব্লিড নিতে পারবেন। এই যে চারপাশে যে আমি ব্লিডটা নিয়েছিলাম, এই ব্লিডটা আপনি চাইলে কি করতে পারেন, ডকুমেন্ট নেওয়ার সময় নিতে পারেন। কিভাবে? কন্ট্রোল এন, চলে যাই এইট 11, এই যে এখানে ব্লিড আছে লেখাটা, ব্লিডের এখানে আসি। ব্লিড কত দিতে চান? সাপোজ আপনি 0.25 ব্লিড দিবেন। একটাতে লিখলেই বাকিগুলোতে চলে আসে অটোমেটিক্যালি। আর আপনি যদি আলাদাভাবে দিতে চান, না বটমে একটা হবে, টপে একটা হবে, রাইটে এক সাইজ। ওই যে মার্জিন করার সময় এক একজন এক এক রকম মার্জিন করে খাতায়। কেউ হয়তো বা একদম স্কেলটা ধরে একদম বাম পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে চারপাশে জায়গা রাখে। কেউ শুধু ডানেই করে আর উপরে, সরি বামে আর উপরে মার্জিন করে, দুই পাশে ছোট অল্প একটু জায়গা রাখে, এরকমটা করে। তো আপনি আপনার পছন্দ মতো করে ক্রিয়েট করেন। করার পর এই যে চারপাশে ওই যে ব্লিডটা নিয়েছিলাম সেফটি এরিয়ার, জাস্ট ব্লিডটা এখানে চলে আসবে। আপনাকে আর কষ্ট করে ব্লিড নিতে হবে না, শুধু কি নিতে হবে, একটা শেপ নিতে হবে। শেপ নেবেন, চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আপনাকে এখন জাস্ট কি নিতে হবে, সেফটি এরিয়া নিতে হবে। ওকে, কন্ট্রোল 5।
তো ব্লিড আগে নিয়ে নিলে কাজ দুইটাই, শেপ নেবেন আর হচ্ছে সেফটি এরিয়া নেবেন। আর যদি ব্লিড না নিয়ে কাজ করি তাহলে কাজ আরেকটা বেড়ে যায়, যে বাইরের দিকে একটা ব্লিড নিয়ে নিতে হয়। ঠিক আছে, জি ম্যাম, এবার বুঝতে পেরেছি? পারবো? জি ma'am, আমি ট্রাই করে দেখি আরেকবার, না পারি যে বলতেছি আবার। ওহ, ভালো লাগছে না, শরীরটা এত টায়ার্ড লাগছে। আচ্ছা, সাকিব আজকে মনে হয় নেটের কারণে ক্লাসটা করতে পারলো না। সে তো ক্লাস মিস করে না। মনে হচ্ছে ম্যাডাম নেটের কারণে, হুম? নেটের কারণে আসতে পারে নাই মনে হচ্ছে। হ্যাঁ, না তো নর্মালি সে ক্লাস মিস করে না, তার একটা ওই নেই। এই যে গতকালকে বললো না যে আমার তো একটা ক্লাসও মিস নেই ম্যাডাম, এই যে দেখছেন আজকে ক্লাস মিস। এই জন্য বলে, আল্লাহ তাআলা বলে যে বড়াই করে কিছু বলতে হয় না। আচ্ছা, আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক। মেহবুব, মাহাদি, আরিফ এই তিনজনকে আউট করে দেব। তুষার, এও ক্লাস করছে না। আহসান হাবিব, সারোয়ার সাকিব, ফয়সাল, আবিদ, মিরাজ, একেও আউট করে দিতে হবে, সে ক্লাস করছে না। শোভন কুমার, শান্ত, কয়টা ক্লাস মিস করেছি? শান্ত, শাওন পাটোয়ারি, অন্য ব্যাচের কে আছে? ফাইজা, জি ম্যাম, 52 ব্যাচ। ম্যাম আমাকে তো দেন নাই। দেব না, ঘুষ দিতে হবে। সবাইকে ট্রিট দিবেন, তারপরে আপনার প্রেজেন্ট দেব। আর কেউ বাকি আছি? প্রেজেন্ট দেওয়া হয়েছে নয়ন, নাম বলিনি, প্রেজেন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, শাওন, নয়ন, শান্ত, শোভন, সাব্বির, ফাইজা আর হচ্ছে মিঠুন ঘোষ। আর কেউ বাকি আছি? ওকে, আপনারা কেউ একজন কিছু একটা করে দেখান। নয়ন, ফাইজা, একটা লেটার হেড ডিজাইন করে দেখান, প্রেজেন্ট করেন। সিম্পল একটা লেটার হেড ডিজাইন করে দেখান। জি ম্যাম, আমার তো একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এমনি আমার আপনি ডিজাইন সেন্স খুব বাজে। আচ্ছা, আমি দেখাচ্ছি, আপনি এটা করেন। ম্যাম, ফটোশপে যদি এই এআই ফাইলটা ওপেন করি তাহলে তো যে গ্লিডটা হচ্ছে মানে ফাঁকা আসে, মানে কিছু আসে না ওই জায়গায়, ও গ্লিডের ব্লিড অংশটা। ব্লিড আসবে না তো, ব্লিডও চিনে না, ওখানে এসে মানে শুধু গাইডলাইনটা ওই যে চিনে না। যেটুকু মানে যেটুকুতে রেক্ট্যাঙ্গেল থাকবে, যে ডিজাইন করবো ওইটুকুই আসবে। হ্যাঁ, শেপের মধ্যে যতটুকু থাকবে ততটুকু। আমরা যখন এই ফটোশপে বিজনেস কার্ড বা ওই যে ফ্লেয়ার ডিজাইন করেছিলাম তখন কিন্তু আমরা শেপ নিয়ে নিয়েছিলাম ব্লিডের সময়, তাই না? জি ম্যাম। সো সেটা চিনবে না। ফাইজা, না এটা তো একদম ইজি, এটা তো আপনি করতেই পারবেন। লোগো বসাবেন। আর ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম ওই যে ফটোশপে যেমন আমরা ওই যে মার্কি টুল সিলেক্ট করে মানে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে পারতাম, ইলাস্ট্রেটর কি করা যায়? মার্কি টুল দিয়ে নির্দিষ্ট এরিয়া কি সিলেক্ট করতাম? সিলেকশন টুল দিয়ে যে সিলেক্ট করা যায়। ফাইজা, জি ম্যাম, এটা ডিজাইন করেন। এটা হ্যাঁ, একদম সিম্পল, জাস্ট উপরে শেপ নেবেন, লোগোটা বসাবেন, এই ভিতরে লেখার দরকার নেই, এগুলো কোনো কিছু প্রয়োজন নেই।
আর এই ইনফরমেশনটা বসাবেন নিচের এই জায়গায়। আপনাকে জাস্ট একটু কাজ করতে হবে। দেখি এই কাজটা আপনি কিভাবে করেন। এটা খুঁজে বের করেন, লেটার হেড ডিজাইন প্রেজেন্ট করেন, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা গুড। ও শোভন কি যেন বলছিলেন? ম্যাম ওই যে ফটোশপে যেমন আমরা ওই যে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে পারি, ওই যে মার্কি টুল নাকি যেন ওটা, মুভ টুলের পরে যেটা ওই টুল দিয়ে, তো এটা ইলাস্ট্রেটরে কি করা যায় কোন টুল দিয়ে? আচ্ছা, আপনার কি ফটোশপ অন করা আছে? না ম্যাম অন করা নাই, আমি অন করতেছি। আপনি টুলসটার নাম এক্স্যাক্টলি বলেন, নাম কি? মার্কিউ টুল দিয়ে হচ্ছে আমরা ওই শেপ সিলেক্ট, শেপের মতো করে যে রেক্টেঙ্গেল শেপ, ইলিপ্টিক্যাল শেল আসে, মার্কিউ টুল না, আপনি অন্য কোনো টুল জি বলছেন। ম্যাম, ওই টুল দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে। প্রেজেন্ট কর। আমি ফটোশপটা অন করে তারপর প্রেজেন্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, ততক্ষণে আমরা ফাইজার কাজ দেখি। ফাইজা প্রেজেন্ট করতে এতক্ষণ লাগে? জি ম্যাম করছি। ম্যাডাম ফ্রিল্যান্সারে কি ইউজার নেমে একটা দিলেই হবে যে কোনো? বুঝি না এটা। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বুঝিনি। মানে ফ্রিল্যান্সারে কি ইউজার নেম যে কোনো একটা দিলেই হবে? এটা কোনো সমস্যা হবে পরে? হ্যাঁ অবশ্যই সমস্যা হবে। ট্রাই করবেন আপনার নিজের নেম দেওয়ার জন্য। সাপোজ আপনি শাওন না দিয়ে দিলেন এই ক্রেজি কি যেন ছিল আপনার ইসে, কিং কোবরা, তাই না? হ্যাঁ। কিং কোবরা দিলে তো এখন ভয় পেয়ে যাবে বায়ার। বায়ার তো ভয় ও পাবে। আচ্ছা আচ্ছা, ট্রাই করবেন সেটা আপনার বলতে নাম পারেন। সাপোজ শাওন পাটোয়ারি, পাটোয়ারি না দিয়ে আপনি শাওন পি দিলেন, অথবা আপনার যে মেইল আইডি, মেইল আইডি অনেকে ইউজ করে যে মেইল আইডি তো অনেক থাকে, যে কি কারণে অনেকের হয়ে যায় যে জব হয় না, মেইল থেকে যেই সিভি গুলো সেন্ড করে মেইলের আইডির নাম থাকে কি মানে অনেক উড়াধুরা নাম থাকে মেইল আইডিটার, এই জন্য কিন্তু প্রবলেম হয়। সো আপনি আপনার নাম দিয়ে ট্রাই করেন, এতে আপনার পরিচিতও হবে, যে বাইরেও আপনাকে যদি কাজ করে একবার দুইবার দেখে যে হ্যাঁ আপনি ভালো কাজ করছেন, তখন আপনার নামটা তার মনের মধ্যে গেঁথে যাবে। ম্যাডাম আমার তো এমনিতে মেইলে ডিজাইন প্রো দেওয়া, আমি ডিজাইন প্রো দিয়ে দিলাম ইউজার নেম। মেইলের মেইলে আর কি আমার এমনিতে আর কি মেইল আইডিটা info.designpro দেওয়া আছে। তো আমি চাচ্ছিলাম আমার যে ইউজার নেমটা আছে আমি ফ্রিল্যান্সারে তাহলে ডিজাইন প্রো দিয়ে দিই, সমস্যা হবে না তো না? না না, আপনি ডিজাইন প্রো আপনার নাম দিয়ে দিতে পারেন। তবে ডিজাইন প্রো দিলে আবার আচ্ছা ঠিক আরেকটা আছে। কাহিনী আছে, সে হয়তোবা ভাবতে পারে আপনার কোনো ডিজাইন ফার্ম আছে, এরকমটাও ভাবতে পারে। প্রো বলতে ম্যাডাম এখানে বুঝেছি আমি মানে খুব এক্সট্রা লেভেলের পারি আর কি। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, ওকে। ওকে ফাইজা এটাকে লক করে রাখেন, ব্লিডটাকে লক করে দেন। ফাইজা আরেকটা নিতে হবে না সেফটি, ওইটা নেওয়ার পরে না ব্লক করতে হবে? আপনি কাকে লক করেছেন? আমি বলেছি ব্লিডকে লক করার জন্য, শুধু যে সবুজ কালারটা যে ছিল তাকে লক করার জন্য। কন্ট্রোল অল্টার 2, জাস্ট সবুজ কালারটাকে লক করেন, বাইরে ক্লিক করেন, হ্যাঁ সবুজটাকে সিলেক্ট করেন, ওকে লক করেন কন্ট্রোল।
ওকে গুড। ফায়দা মাঝে মধ্যে একটু কথা বললেন না, তা নাহলে তো আমরা বোর হয়ে যাব। হালকা পাতলা, হ্যাঁ একটু দরকার হলে হাসি খুশি থেকে। জি ম্যাম। কি করছেন সেটা বললেই হবে। লোগো লোগো তাদেরটাই করি। ফাইজা জি এটা ম্যাম। করতে গেলে তো সময়, আচ্ছা করেন আস্তে আস্তে ধীরে সুস্থে করেন, সময় আছে অনেক, আপনি করেন। জি ম্যাম, আমি করতে থাকি। আর শোভন ভাইয়ের একটা প্রবলেম ছিল, সে দেখাতো, আমি সে দেখানোর সময়। মানে শোভনের প্রবলেম কমপ্লিট। না না, শোভনের প্রবলেম কমপ্লিট হয়নি, তার ফটোশপ অন হইলে দেখা যাবে। আমি ফটোশপে অন করছি, আমি ফাইলগুলো নিয়ে এসে আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা তাহলে ফায়দা জাস্ট 2 মিনিটের জন্য একটু অফ করি, আচ্ছা আপনি কাজ করতে থাকেন, আমরা কিন্তু আবার 2 মিনিট পরে আপনার কাছে ফিরে আসবো। আচ্ছা ম্যাম। শোভন ম্যাম 30 সেকেন্ড জাস্ট। একে একজন 30 সেকেন্ড গুনেন তো, স্টপ ওয়াচ অন করেন। আমার তো মনে হয় 30 সেকেন্ড পার হয়ে গেল। জি ম্যাম, আমি প্রেজেন্ট করতেছি এখন। ম্যাম দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ হ্যাঁ আমি যে একটা বিজনেস কার্ড, এটাকে আমি চাইলাম যে এর যে লিড অংশটা বাদ দিয়ে শুধুমাত্র এই ডিজাইন অংশটা আমি মকআপে দেব। তো আমি এই যে এই টুলটা, রেক্টেঙ্গুলার মার্কেট টুল, হ্যাঁ। এটা সিলেক্ট করে আমি ধরেন এই যে এই অংশটা আমি সিলেক্ট করতে পারি, এইভাবে সিলেক্ট করে নিয়ে হ্যাঁ এটা তো সিলেকশন টুল, মাউসটা আর কি বাট আপনার ইলাস্ট্রেটরে তো এই সিলেকশন টুলটা নেই। আমি এটা কপি করে পেস্ট করতে পারি। তো ইলাস্ট্রেটরে কি এটা করা যায়? না, আমি ইলাস্ট্রেটরে ঠিক অতটুকু কপি করে পার্টকে, হ্যাঁ বুঝতে পেরেছি শোভন, শুনতে পাচ্ছেন? আমি এখানে পেস্ট করে দিলাম, এইভাবে পেস্ট করতে পারি। তো ওইভাবে কি করা যায় ইলাস্ট্রেটরে? না ইলাস্ট্রেটরে করা যায় না, কারণ ইলাস্ট্রেটরে কোনো পাথ মুড নেই। ফটোশপে দুইটা অপশন পাওয়া যায়, একটা হচ্ছে পাথ মুড আর একটা হচ্ছে শেপ মুড, সিলেকশন করা যায়। আর ইলাস্ট্রেটরে সেটা করা যাচ্ছে না, কারণ ইলাস্ট্রেটর হচ্ছে শেপ মুডে, সব শেপ মুডে নিয়ে কাজ করে, সিলেকশনই করা যায় না। সিলেকশন শুধু সিলেকশন টুল আছে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওই যে দেখেন ডট 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 করে যে একটা ঘরের মতো আসে, এটাই তো হবে না ইলাস্ট্রেটরে। ওখানে যদি আপনাকে করতে হয় কপি করে আপনি যে শেপটাকে বাদ দিতে চান, তখন হচ্ছে আপনি ডিভাইড করে ডিলিট করে দিতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটা আর কি জানা। স্টপ করে দিলাম ঠিক তাহলে। আছে। ফাইজা আমরা কি ব্যাক করতে পারি? জি ম্যাম, তো পারি না আসলে। আরে ভাই আমরা কি বলেছি যে আমি ভালো পারি? আমিও তো পারি, শিখি, আমরা আমরা এখনো শিখছি।
এই যে ব্ল্যাক কালার, ব্ল্যাক ব্লু ব্ল্যাক যে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা আপনার আপনার টোটাল যেই এই, এটা আছে পেজ আছে, পেজ জুড়ে হবে। না না ব্লিড না, ব্লিড ছাড়া। হ্যাঁ এইখান থেকে। কিন্তু আপনার সেফটি এরিয়া কোথায়? সেফটি এরিয়া দেখতে পাচ্ছেন না, সেফটি এরিয়া নিচে পড়ে গিয়েছে। এই যে সেপ্টেম্বর না, হ্যাঁ এইভাবে আনলে দেখতে পাচ্ছি সেফটি এরিয়াটা নিচে চলে গিয়েছে। আপনি সিলেকশন টুলটা সিলেক্ট করেন, এটাকে হ্যাঁ গ্রিড লাইন দেন, ব্রিং টু ফ্রন্ট, দেখি বাইরে ক্লিক করেন। ওকে আপনার ইসে চলে যান, এডিট, এডিট প্রেফারেন্স, একদম সবার নিচে প্রেফারেন্স, এখান থেকে গাইডস এন্ড গ্রিড, গাইডস এন্ড গ্রিড, হ্যাঁ ঠিকই তো আছে, ব্লু কালার আর হচ্ছে অ্যাশ কালার দেওয়া আছে। আপনি দুইটাকে রেড কালার করে দেন তো। ওকে কি বানাবো? গ্রিড লাইন এটা মনে হয় আমার এটাকে বাইরে নিয়ে আসেন। হ্যাঁ কারণ তো হ্যাঁ ঠিক আছে, এবার কন্ট্রোল জেড। স্ট্রোকটা কালো করে দিলে ভালো হবে। বুঝি নাই ফয়সাল। স্ট্রোকটা কালো করে দিলে মনে হয় একটু দেওয়া যেতে পারে। সমস্যা বাইরে ক্লিক করেন, বাইরে একটা ক্লিক করেন বাইরে। এই যে এবার আসছে। এখন এইটাকে গ্রিডটাকে লক করে রাখেন, কন্ট্রোল 2। ঠিক আছে কাজ করেন। তো এই যে উপরের যে শেপটা আছে এটা হচ্ছে আপনার টোটাল আর্টবোর্ড জুড়ে হবে। শেপ নিয়ে নেন একটা রেক্টেঙ্গেল, হ্যাঁ ছোট ছোট করে পার্ট নেন, এত বড় না, চিকন একটা শেপ, একদম জাস্ট চিকন। ফার্স্টে একটা কালো হবে, পরের মিডলে দুইটা ব্লু হবে। এটা কি সেফটি রেড লাইনের উপরে হবে, রেড লাইনের পার্ট। রেড লাইনের ভিতরেই রাখেন, ভাই এত মোটা করলে ভালো লাগবে না, চিকনই রাখেন। আর একটু চিকন করেন, ওকে একদম লাস্ট বরাবর নিয়ে যান, বড় করেন। এরকম সিলেকশন টুল, জুম করেন, এখন বড় করেন। এখানে ধরে না, আমি এখানে নিচে দিকে বড় করতে বলেছি, আমি পাশাপাশি লম্বা করেন, লাস্ট পয়েন্ট পর্যন্ত চলে যান। ঠিক আছে কালো কালার দিয়ে দেন। বাইরে সাউন্ডের সমস্যা হচ্ছে, মিউট করে রাখেন। ঠিক আছে মিউট করে রাখেন। ফাইজা অল্টার ধরে কপি করেন, সিলেকশন টুল অল্টার ধরে কপি করেন। হ্যাঁ এটা কি কালার হবে? ব্ল্যাক কালারটা আবার পিছনে একটা দিয়ে আসতেন তাহলে তো মনে হয় সুবিধা হতো। আর মিডলেরটা শুধু ব্লু কালার দিয়ে দেন। হ্যাঁ অল্টার ধরে কপি, এটা না অল্টার শিফট ধরে রাখেন, শিফট সাথে শিফট, অল্টার শিফট, ওকে গুড ঠিক আছে।
আবার আরেকটা কপি করে এনে ওটার কালারটা চেঞ্জ করে দেন, আবার আরেকটা কপি করে মিডলে দিয়ে দেন। এটা বড় হবে। ভাই যে একটা বুদ্ধি শিখিয়ে দেই। আচ্ছা, বুদ্ধিটা হচ্ছে আমি কি করতাম, আমি পুরোটা জুড়েই একটু অফ করেন দেখায় দিই। আপনার এই নিচের পার্টটাতে কি করতে হবে, লাইনটা নিতে হবে। আমি কি করতাম, আমি ব্লিডটাকে কন্ট্রোল টু লক করি, সেফটি এরিয়াটাকে কন্ট্রোল টু লক করি, এই সবগুলোরই লক করে রাখি, দরকার নেই। আমি একটা শেপ নেব, শেপ নেওয়ার পর যে আপনি তো এরকমটাই চাচ্ছেন যে এতটুকু করে করে নিতে চাচ্ছেন, এখন সবগুলোর মাপ যে সেম হবে তা কিন্তু আমি জানি না। আমি এই একদম পুরোটা ধরেই একটা শেপ নিয়ে নিতাম। শেপ নেওয়ার পরে এই যে এখান থেকে লাইন টুল, কয়টা ভাগ লাগবে আপনার, টোটাল কয়টা পার্ট আছে এখানে, 5টা। তার মানে আমাকে লাইন টানতে হবে 4টা, 2 3 4টা। সবাইকে সিলেক্ট করি, আমি মিডলেরটাকে সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট করে দেই। এটা এখন হবে না, আমি এটাকে সিলেক্ট করি, একটা মোটামুটি দূরত্বে রাখি, সরি অলটা ধরে একদম ফার্স্ট পয়েন্টে একটা, আবার হচ্ছে লাস্ট পয়েন্টে একটা। ওকে, টোটাল কয়টা লাইন লাগবে আমার, 5টা ঘর, যেহেতু লাইন টানতে হবে ফার্স্টে একটা, লাস্টে একটা, আর মিডলে 1 2 3 4 4 5 6টা, টোটাল আমি 6টা লাইন টেনেছি। এই 6টাকে সিলেক্ট করেন, এখানে চলে যাই, এই যে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করি, একদম সমান ভাগে তারা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এরপরে আমি সবাইকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে দিয়ে এই পাথফাইন্ডারে চলে যাব, ডিভাইড আছে, ডিভাইড করে দেব, ডিভাইড করে দিয়ে কন্ট্রোল শিফট জি গ্রুপটাকে ভেঙে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, কন্ট্রোল শিফট জি। এটার কালার কি দিতে চাচ্ছেন আপনি, সাপোজ এই কালারটা, ওহো সেম ওয়াই কি হয়ে আছে মনে হয়, দেখছেন গ্রে স্কেল হয়ে আছে, নিয়ে আরজিবি করে দিয়েছে সেম ওয়াই। ওকে, এটার কালারটা আপনি দিতে চাচ্ছেন ধরেন এই কালারটা, আবার
এটার কালারটা দিতে চাচ্ছি কি সেম এজ আমি এই কালারটা দিতে চাই। কি এক ঝামেলা। সিলেক্ট ফিল কালার, এটা ডিফল্ট করে দিল কি? এরকম একটা কালার, যেমন পরেরটা আবার আপনি অন্য একটা কালার দিতে চান সেটাও অ্যাক্টিভ করে দিন। ঠিক আছে ফাইজা, পারবো? তাহলে ফার্স্টে কি করলাম, একটা শেপ নিলাম, এরপরে লাইন টুল দিয়ে লাইন কয়টা চাই, যে ফার্স্টের একটা দেব, তারপরে মিডলের দিয়ে, লাস্টের দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে ডিভাইড করে দিলাম। এখন আপনি আলাদা আলাদা কাজ করতে পারেন, করেন তো দেখি। বুঝছি। নিজে নিজে করবো নাকি শেয়ার করবো? হ্যাঁ শেয়ার করেন, আমরা দেখবো তো। আচ্ছা এতটুকু কাজ করতে পারলেই আপনাদেরকে ছুটি। আর আমার এটার কালার কি হলো এটা একটু দেখি। শেপ নিয়েছেন? শেপ নিয়েছেন, লাইন টানছে তো টানছে। শেপের কালার দেখা যাচ্ছে, বললাম শেপের কালারটা তো দেখতে পাচ্ছি না। শেপের একটা স্ট্রোক দিয়ে দেন, আর ফিল কালার স্ট্রোক কিছুই নেই, স্ট্রোক দেন, স্ট্রোক। ব্ল্যাক কালার দিয়ে দেন স্ট্রোকটা। ওকে, ওটা তো নিয়েছেন, সিলেকশন টুল সিলেক্ট করেন। হ্যাঁ সবাইকে সিলেক্ট করেন তো, এদেরকে স্ট্রোক দিয়ে দেন, স্ট্রোক দিয়ে দেন। কালো কালো কালোটার উপরে ক্লিক করেন। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচটা হয়ে গেছে। হ্যাঁ লাস্টে একটা নেন, লাস্টে একটা নেন। সিলেকশন টুল, ওকে, অ্যারেঞ্জমেন্ট, প্রপার্টিসে যান, প্রপার্টিস অন করেন, প্রপার্টিস। ওকে, এই যে অ্যালাইনমেন্ট, তিনটা ফোঁটা, যে তিনটা ফোঁটা, গুড। ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্ট, মিডলটা, হ্যাঁ রাইট, এটা না লাস্টে, হ্যাঁ এটা ক্লিক করেন। সব অ্যালাইনমেন্ট হলো কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, ধরে লাগে ছয়টা করে রাখছে। স্ট্রোক দেন, আচ্ছা ছয়টা থাক, সমস্যা নেই, স্ট্রোক দেন, ব্ল্যাক কালার স্ট্রোক। মিনিট, ডিভাইড করেন, বক্স সহকারে সবাইকে সিলেক্ট করেন। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, ওই যে আপনার তো এই মেন শেপ, মেন যে পেজটা সেটাও সিলেক্ট হয়ে গেল, শিফট ধরে মেন পেজটার উপরে ক্লিক করেন অথবা লক করে রাখেন, কন্ট্রোল 2। এখন সবাইকে সিলেক্ট করেন। প্রপার্টিজ, হ্যাঁ পাথফাইন্ডার, তিনটা ফোঁটা, ডিভাইড। ওকে, বাইরে ক্লিক করেন, হ্যাঁ সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভাঙেন।
কালার দিয়ে দেন। গুড। আই ভি আই এই তো ভি আই হ্যাঁ ভি সিলেক্ট আই কালার ভি ভি দিয়ে পরেরটা সিলেক্ট করেন, আগেরটার কালার নিয়ে নেন, আগেরটার কালারই নেন, ওইটার আগের যেটা হ্যাঁ এই কালারটাই নেন। নেওয়ার পরে এটার অপোজিটটা একটু কমিয়ে দেন, আরো হালকা করেন, আর একটু হালকা করেন, 50% করেন। ঠিক আছে, ওকে গুড। বি বাইরে ক্লিক করুন। ঠিক আছে, পেরেছি, জি ম্যাম। পারবো। এবার জি, ma'am। এখন তো হচ্ছে যে ইনফরমেশন গুলো বসাবেন, কিভাবে কি বসাবেন হ্যাঁ ওইটুকু পারবো। পারবেন। আশা করি লেটার হেড বা নোটপ্যাড যে কোনো ডিজাইনই হোক না কেন, এগুলো ডিজাইন করা কিন্তু খুব সহজ। জাস্ট ইনফরমেশন বসাতে হবে, লোগো বসাতে হবে, আর আমরা সিম্পল ডিজাইন করব, কারণ ক্লায়েন্টরা সিম্পল ডিজাইন খুব বেশি পছন্দ করে, নিট অ্যান্ড ক্লিন। জি ম্যাম। আর কারো কোনো কোশ্চেন? না জি। শোভন, শাওন, নয়ন, কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম আজকে আর নাই। ম্যাডাম ফ্রিল্যান্সারের আওয়ারলি রেট দেখলাম, এটা কি জিনিসটা? মানে হচ্ছে আপনাকে যদি কেউ হায়ার করে প্রতি ঘন্টায় আপনি তাকে কত চার্জ করবেন। ও আচ্ছা, এটা কত বেটার হবে? কত দেওয়া উচিত? ইউএস ইউকে এর যে ফ্রিল্যান্সাররা, মানে আপনি টপ রেটেড যে ফ্রিল্যান্সার আছে তাদেরকে দেখবেন, ওরা হচ্ছে $12 থেকে শুরু করে। সো আমরা যেহেতু বিগিনার, আমরা এত বেশি দিব না, আমরা ধরেন আপনি আওয়ারলি কাজ করবেন। এখন আপনি বলেন ঘন্টায় কত টাকা হলে আপনি আমার সাথে কাজ করবেন, হিসাব করেন যে আপনি। ম্যাডাম হ্যাঁ বলেন। একটা হিসেব অনুযায়ী ম্যাডাম ফ্রিল্যান্সাররা মাসে বাংলাদেশে আর কি মাসে 12 লক্ষ টাকা ইনকাম করতে, এখন আপনি মাসে না আর কি আপনি বছরে 12 লক্ষ টাকা ইনকাম করতে পারে, এটা কি ঠিক? আর মাসে 2 লক্ষ টাকা, 2 থেকে 3, আমি এমনও একজনকে চিনি যে মাসেই 5 লক্ষ 9 থেকে 10 লাখ টাকা ইনকাম করে, একদম আমাদের খুবই কাছাকাছি। আমি এমন একজনকে চিনি, বাট তার সাথে তো আমাকে তুলনা করলে হবে না, কারণ আমি তার মতো কাজ, সে যে কাজ করে তার ডিজাইন সেন্স দেখলেই তো মাথা ঘুরে যায় যে কিভাবে তার মাথা থেকে এই বুদ্ধিটা চলে আসলো। কি কাজ করে ম্যাম? কোন সেক্টরে? উনি হচ্ছে 3D সেক্টরে কাজ করে। এই ওয়েব ডেভেলপ? না না, গ্রাফিক ডিজাইন 3D ওকে। গ্রাফিক ডিজাইন, কিন্তু সে হচ্ছে যে ডেইলি স্টার, তারপরে হচ্ছে ওয়াটারমার্ক, এরপরে হচ্ছে আরেকটা জানি কি, বড় বড় কোম্পানির সাথে সে কাজ করে। তো এখন আমাকে যদি বলে যে ওরকম করেন, আমার ওই ডিজাইন কনসেপ্ট মাথায় আসতেই তো এক সপ্তাহ লেগে যাবে, যে কিভাবে মাথায় আসলো, ঘাটাঘাটি করতে হবে। তার এক্সপিরিয়েন্স আছে হচ্ছে সে 15 বছর ধরে ডিজাইন করছে। সো তার সাথে তো আর আমার তুলনা হবে না। আমি তো বছরে 1 লাখ টাকা ইনকাম করতে পারি না, তাই না? জি। তো ধরেন আপনি মাসে স্যালারি পেতে চান, যে আমি ডিজাইন সেক্টর থেকে মাসে কোথাও যদি চাকরি করি, শাওন আপনি কত স্যালারি চান বিগিনার হিসেবে এখন? ম্যাডাম এখন তো আপনার যদি গ্রাফিক ডিজাইনের উপরে কাজ করবো না অন্য কোনো সেক্টর ম্যাডাম? গ্রাফিক্স এর কথা ভাই, আমি গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক্সের কথাই বলছি, অন্য কোনো সেক্টর বলছি না। আচ্ছা, এখন যদি ডিজাইনার হিসেবে গ্রাফিক ডিজাইন হিসেবে নেয় আমাকে মিনিমাম, আমি ম্যাডাম 12 চাবো। গুড, 12,000 টাকা মিনিমাম। হ্যাঁ কি বলছো? ফ্রিজে দেখো বক্সে কতটুকু আছে, ওই হিসাব করে হাফ কোট বা 1 কোট দাও। ভাইয়া যদি আসে 1.5 কোট দাও। কি যেন বলে, আমরা যদি বিগিনার লেভেলে এখন যাই কোনো কাজে, তাহলে আমাদেরকে এরকমই 10 থেকে 12, এর বেশি কিন্তু দিবে না। ধরে নিলাম আমি আপনাকে 20,000 টাকাই দিলাম,
ওকে, মাসে আপনাকে 20,000 টাকা দিচ্ছি, আপনি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। তাহলে কত আসে? 30 দিনে 8 ঘন্টা করে, এর মধ্যে ধরেন 4 দিন বাদ যাবে। তো ফ্রিল্যান্সার তো আর বাদ যাবে না, ফ্রিল্যান্সারে আপনি ফ্রাইডেও ধরতে হবে, কারণ আপনাকে সবসময় কাজ করতে হবে, তার সাথে আওয়ারলি রেটে গেলে। তো 30 দিনে 8 ঘন্টা করে কত আসে? 3 × 24, 240 ঘন্টা। এই 20,000 কে ভাগ দেন। ক্যালকুলেটর কই আমার? ম্যাডাম ক্রেডিট কার্ড কি অ্যাড করে দিব? কি বলেন? আমার তো মাস্টার কার্ড আছে, আমি কি অ্যাড করে দিব মাস্টার কার্ডটা? থাকলে অ্যাড করে দেন। আচ্ছা ভাগ 240 আইডেন্টি ভেরিফিকেশন। এখন না করলেও সমস্যা নাই, পরবর্তীতে পেমেন্ট ওঠানোর আগে এই যে দেখেন আপনার এখন পার হ্যাঁ বলেন, স্কোরের ব্যাপার আছে তো, এই কারণে বললাম। বুঝি নাই। স্কোর ওই যে 45, 50 কারেন্ট স্কোর 100, মানে প্রোফাইলের স্কোরের কথা বলতেছিলাম। তো আমার যদি আর কি ক্রেডিট কার্ডটা অ্যাড করি তাহলে আর কি স্কোর 100 হয়ে যাবে, এই কারণে বললাম আর কি। তাহলে তো আরো ভালো করে দেন। ওখানে হচ্ছে আপনার গুড যে স্কোরটা আছে, গুড পর্যন্ত গেলেই এনাফ, আপনি কন্টেস্ট করতে পারবেন। অনেক সময় পুর হলে হয় না, গুডের নিচে থাকলেও হয়, লেভেলে আসলেই হয়। আচ্ছা এখানে দেখেন আপনি মাসে 20,000 টাকা ইনকাম করতে চাচ্ছেন, যে মাসে আপনাকে 20,000 টাকা দিবে, ভাগ করবেন টোটাল 240 ঘন্টা, কত আসে? 83 টাকা, ধরলাম 84 টাকা, $1। বিষয়টা কি বুঝতে পেরেছি? পার আওয়ার আপনি কাজ করছেন, মাত্র $1 করে আমাদেরকে দেওয়া হচ্ছে, মানে 83 টাকা। সো আপনি ওখানে যখন দিবেন, বিগিনার হিসেবে যদি আপনি $12 বা $15 দিয়ে দেই তাহলে কেমন হবে? কারণ আমার ডিজাইন কনসেপ্টটা কিন্তু এখন এরকমটা আসেনি। তো আপনি ওখানে $5 থেকে $10 এর মধ্যে রাখেন। ঠিক আছে। ওকে, আপনি এক কাজ করেন, $8 বা $10, আপনার যেটা ভালো লাগে এরকমটার মধ্যে রাখেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওকে, বেস্ট অফ লাক সবাইকে, ভালো থাকেন। ফাইজা, শোভন, নয়ন, শাওন, আশা করি ভালো ডিজাইন করবেন এবং মার্কেট প্লেসে কাজ করে আমাদের দেখাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল যদি বন্ধ থাকে ক্লাস তো হবে না, গ্রুপে জানিয়ে দেওয়া হবে, আর যদি অফ না থাকে তাহলে আমরা ক্লাস করব। হাবিব স্যার এতক্ষণ পরে আমরা ছুটি নিচ্ছি, ছুটি দিতে আসলেন? না আমি জাস্ট জানাইতে আসলাম।